আপনারা দেখছেন সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলাতে মিনাও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটা কালভার্ট নির্মিত হয়েছে। তার এই অংশটারে বলে প্যারাপেট। প্যারাপেটের রড গুলো দাঁড়ানো আছে, কিছু অংশে দাঁড়ানো আছে, কিছু অংশে কেটে নিয়ে গেছে। বা আমাদের বাঙালি পরিচয় কি এটাই কালভার্টের রড গুলো কেটে দিচ্ছে, এগুলোর দাম হবে 1 থেকে 1,500 টাকা। অথচ এই 1-1,500 টাকার জন্য একটা দেশের রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হইল। আমরা কোন দেশে বসবাস করতেছি বুঝতেছি না। আমরা আমাদের এই দেশটা এত অনুন্নত শুধু সংখ্যা বেশি। অথচ আমরা একটা দিন পরিশ্রম করলে এই টাকাটা ইনকাম করা যেত, সেই পরিশ্রমটা না করে আমরা এই রড গুলো ভাঙতেছে, পরিশ্রম হয়েছে তার 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 থেকে একটু হইলেও কম লাগতো পরিশ্রম করা, এই টাকাটা ইনকাম করার। তারপরে মানুষ কেন যে এগুলো করে বুঝতেছি না। আপনি হয়তো বা দেখলে বুঝতে পারবেন সরাসরি। এখন এই রডটা যদি আমরা লাগাতে যাই বা করতে যাই, আগের যে পরিস্থিতি ছিল এখন হবে না। আর আগে যে শক্তিটা পাইবে এখন পাবে না। গোড়া দিয়ে দেবো, গোড়া দিয়ে কাজ করবো। আপনার ভাঙা হাত আর আর একটা ফ্রেশ হাত একই রকম শক্তি হবে না কোনোদিন। তাই আমি সবসময় এইটাই বলি, আমরা বাঙালি, আমরা সচেতন হই এবং মানুষকে সচেতন করি যাতে করে এরকম একটা রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি না করে। এটা ঢাকা সিলেট বিভাগের 9 নম্বর প্যাকেজের 201 নম্বর কালভার্ট থেকে এই ঘটনা করছে। এগুলো বিগত আরো কালভার্ট যেগুলো আছে, প্রায় কালভার্টে এরকম প্যারাপেটের রড গুলো নিয়ে গেছে। এই নিয়ে যাওয়ায় যে তাদের কি পরিবার ক্ষতি হয়েছে তারা নিজেরা বুঝতে পারে না, এই কাজগুলো করে। আমি আশা করবো এর পরবর্তীতে এই কাজগুলো যাতে না হয়। আমরা প্রশাসনিক ভাবে সাহায্য সহযোগিতা চাচ্ছি, যাতে আমাদের ক্ষতি তো হবে না, কারণ আমরা এটা করে চলে যাব, বাট এই দেশের মানুষই এটা ভোগ করবে। দেখা যাবে যে একটা প্যারাপেটের কাজ চলতেছে বা করার শেষে আমরা ওই যে অংশটা আছে, ওই অংশটা যে শক্তিটা পাবে, যে রডগুলো দাঁড়ানো আছে, এই অংশে সেই শক্তিটা পাবে না। সারা জীবন চেষ্টা করলেও এই অপূরণীয় ক্ষতি আর ফেরত দেওয়া যাবে না। সবাইকে ধন্যবাদ। সবাই সচেতন হই, সচেতনতার সহিত চলাফেরা করি, মানুষকে সচেতন করি।